রায়ু, চলে আসলাম অবশেষে। দেখ, বাণিজ্য মেলা না, ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা এটা। দর্শক আসসালামু আলাইকুম, চলে আসলাম ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা গাজীপুরে। এই আয়োজন অত্যন্ত বড় করে, মেলায় অনেক ভিড়। তাই এই যে আপনাদের যদি বাইরেটা একটু দেখাই, দেখুন ঢোকার জন্য কত মানুষ এখানে অপেক্ষা করতেছে আর কি পরিমাণ জ্যামজট কিন্তু এখানে শুরু হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, মেলায় ঢোকার জন্য আপনাকে 20 টাকা দিতে হবে। এই 20 টাকায় কিন্তু আবার এই লটারি আয়োজন আছে, এই জন্য কিন্তু ভিড়টা একটু বেশি। ওকে, টিকিট ভাইয়া, টিকিট দাও রায়ু, টিকিট দাও। আরে টিকিট কাছে কম পাবেন, বেশি পাবেন বরং। দর্শক, মেলা মানেই নানা রকমের আয়োজন, খাবার দাবার সকল পণ্য কিন্তু এখানে পাওয়া যায়। তা আপনাদের কিন্তু এক এক করে যদি দেখাই, দেখুন সবচেয়ে বড় কথা হচ্ছে মেলার যে টাওয়ারটা সেটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। আর এই প্রথমেই দেখতে পাচ্ছি এই যে ইলেকট্রনিক্স পণ্য। মেলা ইলেকট্রনিক্স পণ্য পাবেন, এটা নতুন কিছু নয়, কিন্তু এখানে মিয়াকোর পণ্য থেকে শুরু করে বাসার যাবতীয় সব কিন্তু পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে এই ফ্লোর ম্যাটগুলো আপনারা নিতে পারেন। আর প্রতিটা ঢোকার জায়গায় কিন্তু এরকম সুন্দর করে সাজিয়েছে। সামনে আমরা পেয়ে গেলাম একটি আচারের দোকান, হরেক রকমের আচার, দামটা অনেক বেশি। আসলে মেলা উপলক্ষে কিন্তু গলা কাটে, সব জায়গায় এরকম কাটে না, কিন্তু বিশেষ করে এই ক্ষুদ্র কুটির শিল্প মেলায় কিন্তু আসলে গলা কাটার মতো অবস্থায়। যাই হোক, আমরা এক এক করে একটু সামনে এগিয়ে যাব। অনেকেই কিন্তু এখন মেলার যে নির্যাতন সেটা থেকে, খাবারের বিশেষ করে সেটা থেকে কিন্তু অনেকে বাইরে গিয়ে কিন্তু খাবার খায়। মেলা থেকে অনেকেই খেতে চায় না, কারণ মেলায় খুব ডাকাতি। মেলার প্রবেশ মুখেই কিন্তু সুন্দর করে যে পানির ফোয়ারাটা করে, সেটা কিন্তু মিউজিকের তালে তালে কিন্তু আসলে এই পানির খেলাটা চলে। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। যাই হোক, একটু পানির নাচন যেটা আছে একটু দেখেই যাই। তো আস্তে আস্তে করে আমরা একটু সামনের দিকে এখন এগোবো। মেলার ভিতরে কিন্তু বিভিন্ন জায়গায় এরকম করে লাইটিং করেছে, এটা আরো বেশি চমৎকার লাগতেছে। শীতে আইসক্রিমের কিন্তু সর্বনাশ। ঢুকতে যে টিকিট ওইটাই একই টিকিট, মানে ঢুকতে যে 20 টাকা সেটা দিয়ে লটারি পাওয়া যায়, নানা রকম কিছু দিচ্ছে, মোটরসাইকেল আর অন্যান্য বিভিন্ন পুরস্কার। ভাইও, এটা শুধু পিঠার দোকান, চল পিঠা খেয়ে আসি। দেখি চল কি পিঠা বানাইছে। এটা দেখছি, এটা কি বানাই, এইটা দেখিনি। দর্শক, আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা পিঠার দোকান। আসলে বলতেছে পিঠার দোকান, কিন্তু পিঠার পরিমাণ কিন্তু খুবই কম, দুই একটা পিঠা ছাড়া আর কিন্তু সবগুলো ফাস্ট ফুড। নাও নাও, এখানে দাও। আর কি নিবো, ফিরনি নিবো? না না না, মিষ্টি খাই। ওইটা কি পিঠা? চিকেন জালপুলি। চিকেন ঝালপুলি নিবা? আর কিছু খাবে না? তুমি খাবে একটু চিকেন ঝালপুলি? হ্যাঁ, জানতো ভাই একটা। এইটা কত করে দেখো? এটা পেঁয়াজু না, এটা কি পেঁয়াজু নয়? চিকেন টিক্কা। চিকেন টিক্কা এরকম। চিকেন টিক্কাটা কিমা করা আছে? এটা কেটে দেবে, এটাও কেটে দেবে। দর্শক, পিঠার দোকান থেকে আমরা চলে আসলাম ফাস্ট ফুডের দোকানে। এখানে কিন্তু খুব সুন্দর করে বার্গার, তারপরে স্বামী কাবাব, চিকেন কাবাব সব কিন্তু সাজিয়ে রেখেছে। আর ওরা কিন্তু আপনার গলা কাটা দাম রাখবে, আপনি অবশ্যই কিন্তু তাদের দাম জিজ্ঞেস করে খাবেন। তো হঠাৎ করে মেলার মাঝখানেই দেখতে পেলাম এই যে লাইভ পিৎজা বেচতেছে। ভাইয়া, পিৎজা কত করে? কয় ইঞ্চি সাইজ একটু দেখাবেন? আমার আর এই রেট দেখে বা এই পরিবেশ দেখে আমার আর পিৎজা খেতে মন চাইলো না, তাই একটু সামনের দিকে এগিয়ে আসলাম। তো এখানে এবার একটা ভূতের ঘরের মতো করছে, তো ভিতরে কি দেখে আমি জানি না। তো রাইয়ান রওনা ভয় পাচ্ছে, এই জন্য যাবো না। আর এই পাশটায় আছে শুধু ব্যাগ এবং কসমেটিক্স, মহিলাদের জিনিস কিন্তু মেলায় বেশি হয়। আর খাবারের দোকান তো আছেই আশেপাশে, তো ঘুরিয়ে কিন্তু আপনাদের দেখাচ্ছি। এই ভাই, তুমি ধরো ওকে। দেখতো এটা কি কলম, এটা দেখি তো রাইউ। ও, এটা তো বাঁশিও বাজে। দেখ এখানে কত কিছু কলমের সব। কলমে দেখতে পাচ্ছি না আমি, এর মধ্যে তো কলমে দেখতে পাচ্ছি না আমি। কত করে? হ্যাঁ,
150? এটা কি শুধু রং করা না মানে পিতলের? একদম না সব? অনেক ভালো ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম কাপড়ের দোকানে। এখানে এক একটা 3 পিস 1 পিস 200, 250, 500 টাকা। আসলে কিভাবে যে তারা এটা দেয় আর কিভাবে বিক্রি করে আমার জানা নেই, তবে মেলায় একটু সস্তা পাওয়া যায়, জন্যই কিন্তু সবাই মেলায় আসে। তো আমরা একটু ঘুরে দেখতে আসলাম। তো হঠাৎ করে চোখে পড়লো একটি ফুলের দোকান। আমার চোখ কিন্তু জুড়িয়ে গেল। পরে দেখলাম যে আসলে না, এগুলা কিন্তু অথেন্টিক বা ফুল না, এটা প্লাস্টিকের ফুল। তো প্লাস্টিকের ফুল যে এত সুন্দর হয় এটা আপনারা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। তো আপনারা একটু ঘুরিয়ে এই জন্য বেশি করে দেখাচ্ছি। এই যে দেখুন, সবগুলোই মনে হচ্ছে জীবন্ত ফুল, কিন্তু না, এগুলো ফুল না। আর মেলায় কিন্তু বাণিজ্য মেলায় যে জিনিসগুলা পাওয়া যায় সেটা কিন্তু এই ক্ষুদ্র কুটির শিল্প মেলায় পাওয়া যাবে না। তারপর আমাদের গরিবের যারা আসলে কিন্তু ঘোলে শখ মিটানো হয়, ওই যে বলে না দুধের স্বাদ ঘোলে মিটায়, তো আমরাও কিন্তু আসলে সেরকমই। তো এই বাণিজ্য মেলায় যেরকম খেলার আয়োজন আছে, এখানেও কিন্তু বাচ্চাদের এই খেলার আয়োজন আছে। এটার মধ্যে বাচ্চারা পানির মধ্যে সাঁতার কাটতে পারে। আর এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এটার মধ্যে অনেকে খেলে। তো এই মেলায় কিন্তু আসলে বাচ্চার জন্য খেলার আয়োজন রাখছে, এটা কিন্তু খুব ভালো একটা দিক, যেহেতু ছোট ছোট বাচ্চারা এই মেলায় আসে। তো রাইয়ান এবং রওনক কিন্তু এখানে এসে প্রায় এই বিভিন্ন রাইডসে উঠতে চায়। এখানে কয়েকটা রাইডসও আছে, তো আমি আর দেরি করলাম না, ওদের রাইডসে ওঠানোর জন্য উঠিয়ে দিলাম। এটা কিন্তু ড্রাগন। দর্শক, সবচেয়ে মেলায় যে আকর্ষণীয় জিনিস সেটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর এই যে মেশিনারি টুল ফ্যাক্টরি, তাদের উৎপাদিত পণ্য থাকে এখানে মেলায় আছে। বিশেষ করে জুতা, কসমেটিক, সকল ধরনের পণ্যই কিন্তু আসলে এখানে পাওয়া যায়। তো আমিও ওদের আগেও সেনাবাহিনীর তৈরি এই পণ্যগুলো ব্যবহার করেছি, মোটামুটি ভালোই। তো জুতা আগে কখনো দেখিনি, এখানে জুতা দেখলাম। তো আজকে তো জুতা কিনবো না, তারপরেও আপনাদের ওদের জিনিসগুলো যদি একটু দেখাই, মানি ব্যাগ থেকে শুরু করে এখানে কিন্তু তাদের সবই পাওয়া যায়। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে নিতে পারেন। আর মেলায় কিন্তু মিষ্টি পান থাকবে না সেটা তো হয়ই না। সদরঘাটের যে খিলি পান সেটার মতো সবাই কিন্তু বিক্রি করতে চায়। আবার মেলার এক প্রান্তে কিন্তু চলছে কনসার্ট, আর এখানেই কিন্তু লটারির ড্র হবে। তো আমরাও সেই লটারির ড্রোর জন্য আর বসবো না, কিছুটা গান শুনে আমরা কিন্তু এখান থেকে বিদায় নিব। তো আপনারাও মেলায় চাইলে ঘুরে আসতে পারেন। আর যারা বাণিজ্য মেলায় যেতে পারেন তারা তো বাণিজ্য মেলায় যাবেন, আর যারা বাণিজ্য মেলায় যেতে না পারেন তারা আমাদের মতো এরকম ক্ষুদ্র কুটির শিল্প মেলায় যেতে পারেন। আর আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।